মুহররম মাস সহ আরও 3টি মাস আসে, যেটাকে কোরআনের পরিভাষায় মিনহা আরবাতুন হুরুম বলে সম্বোধন করা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা এর 36 নং আয়াতের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার বিধান ও গণনা মতে মাস হলো 12টি। এটা কোন দিন থেকে শুরু হয়েছে গণনা? আল্লাহ তাআলা আকাশ মণ্ডলী এবং এই পৃথিবী সৃষ্টি করার আগ থেকেই শুরু হয়েছে। এই 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো 4টি। কয়টি? 4টি। এই 4টা মাসের নাম, সম্মানিত 4টা মাসের নাম স্পষ্টভাবে কোরআনের কোথাও উল্লেখ করা হয়নি। এখন 4টা মাসের নাম জানার জন্য আমাদের দৃষ্টিকে সম্প্রসারিত করতে হবে রাসূলুল্লাহর হাদিসের দিকে। হয়ে যাবে তাফসীরুল কোরআন বিল হাদিস। আরবাতুন হুরুম এই শব্দের তাফসীর হবে আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে। বুখারী শরীফের 3197 নম্বর হাদিস, আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا النبي صلى الله عليه وسلم يوم النهر। হযরত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাহারে আমাদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন। ভাষণটি ছিল, ইন্নাজ জামানা قد استدار كهيئته يوم خلق السماوات والأرض। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই বছর ঘুরে আসে ওই হিসাবে যেই দিন আল্লাহ তাআলা আকাশ মণ্ডলী এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন। ওয়াসসানাতু ইসনা আশারা শাহরান, 12 মাসে বছর হয়। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে সম্মানিত মাস হলো 4টি। আল্লাহর নবী বলছেন, সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিকভাবে আসে। বছরের শেষ 2 মাস এবং বছরের প্রথম মাস জিলকাদ ওয়া জিলহজ ওয়াল মুহররম ওয়া রজব মুযার বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহর নবী বলেন, 4টা মাস হলো জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। ওই রজব যেটা জুমাদাল উখলা এবং শাবান মাসের মধ্যখানে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ যে বলেছেন আরবাতুন হুরুম, 4টি মাস সম্মানিত, সেই 4টি মাস কি, নাম কি? আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে জিলকাদ, জিলহজ, মুহররম, রজব।